এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলবো, আসিফ নজরুল সাহেব আপনাকে ইউ গট টু মেক ইউর পজিশন ভেরি ভেরি ক্লিয়ার। আপনাকে আমরা অবিশ্বাস করতে চাই না, কিন্তু উনি যে যে অভিযোগ এনেছেন, ধরে নেন ইলিয়াস হোসেন একটা সংবাদপত্র, ধরে নেন ইলিয়াস হোসেন হি ইজ এ চ্যানেল, সো উনি একটা সাংবাদিক, উনি তথ্য দিয়েছেন, নাও ইট ইজ ইয়োর সাইড, নাও sometimes it is Ilyas Hussein position to prove it whether you are right or wrong. But because of the situation, because of the international affairs, because of the surrounding circumstances, you have to come forward, you have to come clear right now before the people of Bangladesh. Otherwise it's a big troubling. আপনাকে বলতে হবে এবং beyond doubt আপনাকে প্রমাণ করতে হবে, কারণ আপনার বিরুদ্ধে ডক্টর আসিফ নজরুল সাহেব যথেষ্ট পরিমাণ অভিযোগ আছে। আপনি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যে রিপোর্ট করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন, তার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা দেখিয়েছেন তিনি আসিফ নজরুলের। অর্থাৎ তিনিও চেষ্টা করেছেন যে আসিফ নজরুল সম্পূর্ণ ভারতীয় এজেন্ডা নিয়ে কাজ করছে। অবশেষে এই বিষয়টি কতটুকু সততা রয়েছে আমরা দেখেছি, আসিফ নজরুল সাহেবও এই বিষয় নিয়ে কথা বলেছেন। অবশেষে সাংবাদিক ইলিয়াসের এই ভিডিও সততা নিয়ে মুখ খুলেছেন এম রহমান মাসুম ভাই। তার আলোচনা আসলে বুঝতে পারবেন সাংবাদিক ইলিয়াস কি মিথ্যা বলেছে নাকি সত্য বলেছে। আসসালামু আলাইকুম, নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। বাংলাদেশ বিষয়ে এবং বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিশেষ করে আজকের সাবজেক্টটা আপনারা জানেন, সবচেয়ে ভাইরাল বিষয়টা অনলাইনে, সেটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই উনি একটা ভিডিও বানিয়েছিলেন গতকালকে। এই ভিডিওটা যে সেখানে উনি গুরুতর অভিযোগ এনেছেন বর্তমান সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আর বিরুদ্ধে। উনাকে মূলত এই ভিডিওতে উনি কনস্পাইরেটর হিসাবে এবং একজন ষড়যন্ত্রকারী হিসাবে এবং এই ভারতীয় এজেন্ট হিসাবেই উনি আখ্যায়িত করেছেন এবং তুলে ধরেছেন তার অবস্থান থেকে বা তার সাইড থেকে যে ধরনের তথ্য উপাত্ত উনি দিয়েছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই লেডিস এন্ড জেন্টলম্যান, এবং আজকে ঘুম থেকে উঠেই দেখলাম যে ডক্টর আসিফ নজরুল এই ভিডিও, আমি বলে রাখি এই ভিডিওর অনেকগুলা বিষয় ফ্ল্যাট, কিন্তু আসিফ নজরুলকে নিয়ে উনি যে বক্তব্যটা দিয়েছেন, আমি সেই বক্তব্য নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমরা জানতে চাই। প্রথমেই বলি যে উনি যে ভিডিওতে দিয়েছেন, উনি ক্লিয়ারলি উনার অবস্থান থেকে উনি প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন হি ইজ অ্যান এজেন্ট অফ ইন্ডিয়া, হি ইজ সার্ভিং দ্য পারপাস অফ ইন্ডিয়ান aggressions or Indian authority, এবং I mean in association with the chief of army আপনার জেনারেল ওয়াকার। এবং এই প্রথমেই বলি যে এই যে অভিযোগটা ভয়ঙ্কর গুরুতর এবং মারাত্মক একটা অভিযোগ। বাংলাদেশের মানুষ এই 3.5 মাস পরে এই সরকারের উপরে কতটা সন্তুষ্ট আছে সেটা আপনারা জানেন। বাংলাদেশের মানুষ 50% সন্তুষ্ট, যদি আমি বলি যে স্যাটিসফাইড, তাহলে 50%, নট মোর দেন 50%। এই অবস্থার ভিতরে দুজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়ার পরে এই সরকারের সাপোর্টস বা সমর্থনটা মারাত্মকভাবে আপনার ডিপ্রেডেড হয়েছে। সেই অবস্থায় ইলিয়াস হোসেন উনি যে ভিডিওতে যে তথ্য দেখিয়েছেন যে উনার আপনার এই ডক্টর আসিফ নজরুলকে নিয়ে, মনে রাখবেন it is widely believed that this government is not running by the Dr. Mohammad Yunus, it is running by আসিফ নজরুল। এবং তারা মনে করেন যত উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে সব ডক্টর আসিফ নজরুল উনি দিয়েছেন। সুতরাং উনার উপরে অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত খুব হতাশা বা ক্ষুব্ধ তারা হয়েছেন বিভিন্নভাবে, সেটা আমরা দেখেছি। কিন্তু গতকালকের ভিডিওতে উনি যে তথ্যটা উপস্থাপন করেছেন, উনি ক্লিয়ারলি বলেছেন হি ইজ অ্যান এজেন্ট অফ ইন্ডিয়ান র অর ইন্ডিয়ান অথরিটি। এটা একটা গুরুতর অপরাধ, তথ্য অভিযোগ। আমরা চেয়েছিলাম ডক্টর আসিফ নজরুল যেন এই বিষয়টাকে উনি সত্যিকার অর্থে উনাকে কথা বলতে হবে। অন্য ক্ষেত্রে যদি হতো তাহলে আমরা বলতাম যে কথা না বললেও হয়তো হবে, তবে এই ক্ষেত্রে ওনার কথা বলা দরকার এবং উনি কথা বলেছেন। উনি একটা ভিডিও বা স্টেটমেন্ট দিয়েছেন, প্রত্যেকটা নিউজ পেপারে এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় এই তথ্যটা আসছে যে উনি বলছেন যে এটা মানুষ মিথ্যার কল্পনার রাজ্য, সেটাকে হার মানিয়েছেন। মানে ইলিয়াস ভাই উনি বলছেন যে এতটাই মিথ্যা যা কল্পনাতীত মিথ্যা, অর্থাৎ কল্পনাতেও নাই সেই মিথ্যাটাই উনি এখানে উপস্থাপন করেছেন। প্রশ্ন হলো আমরা কাকে বিশ্বাস করব? বাংলাদেশের মানুষ ইন এ লিম্বো রাইট নাও, কাকে বিশ্বাস করবে? এদিকে ইলিয়াস হোসেন একজন পপুলার ইউটিউবার, আপনারা জানেন তো, সুতরাং উনি ভিডিও উপস্থাপন করে প্রায় সময় তথ্য 100% না হলেও
কোনো ভিডিওতেই যে একদম তথ্য সত্য নাই তা তো আমরা বলতে পারবো না, কিন্তু উনি যে জায়গাতে বলেছেন সেটা আমরা সেটার প্রমাণ চাই। কেননা এই 16 বছরের যে যে লুটপাট, স্বৈরতন্ত্র এবং ফ্যাসিজম থেকে বাংলাদেশের মানুষ রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে আমরা মুক্ত করেছি। আমরা প্রত্যেকের অবদান আছে, আমার আছে, আপনার আছে, প্রবাসীদের আছে, এবং 1500 থেকে 1800 আমাদের তাজা প্রাণের বিনিময়ে এবং প্রায় 24 থেকে 25,000 পঙ্গুত্ব বরণকারী বা আহত হওয়া সেই ছাত্রদের এবং বাংলাদেশিদের এই ত্যাগের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি স্বৈরতন্ত্র থেকে। একদিকে ভারতীয় সীমাহীন আগ্রাসন, প্রপাগান্ডা চলছে দেশে বিদেশে, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের কে যুক্ত করে তারা বাংলাদেশ বিরোধী প্রচারণায় বর্তমানে তারা নেমেছেন। সুতরাং আমি মনে করি, এবং ইলিয়াস হোসেনের এই গুরুতর অভিযোগ মানুষের মনে প্রচণ্ড ধরনের আঘাত দিয়েছে, এবং এটা সত্য মিথ্যা যাচাই করা মানুষের জন্য অলমোস্ট কঠিন হয়ে গেছে। এই অবস্থায় সরকারের এই স্টেবিলিটির জন্য উই নিড এ স্টেবল গভর্নমেন্ট। ওয়াই উই নিড এ স্টেবল গভর্নমেন্ট ইজ দ্যাট বিকজ ভারতীয় যে প্রপাগান্ডা এবং ষড়যন্ত্র, আপনারা জানেন আমি 15 দিন আগে বলছিলাম কমনওয়েলথ বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এবং সেই কমনওয়েলথ গতকালকে রিপোর্ট দিয়েছে বাংলাদেশ বিরোধী। আজকে আমি আবারও বলছি, আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে এবং সেনেট থেকে অর্থাৎ ইউএস গভর্নমেন্ট থেকে বাংলাদেশের এই বিষয় নিয়ে, পার্টিকুলারলি সংখ্যালঘু মাইনরিটি নির্যাতন নিয়ে ভয়ঙ্কর একটা প্রতিক্রিয়া বা স্টেটমেন্ট আন্ডারওয়ে। ইট কাম এনি টাইম or we have to wait until 20th of January when President Trump takes the office. So এই সময়ে যদি আমরা আসি এবং আপনার যুক্তরাষ্ট্র থেকে যখনই কোনো রিপোর্ট বা স্টেটমেন্ট আসবে, এটা একটা ভয়ঙ্কর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পড়তে পারে বাংলাদেশের মানুষ যদি এটাকে ডিল করা না হয়। এই ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে সরকার যে ফেইলিয়ার অবস্থানে আছে, সেই অবস্থান থেকে সরকার একটি মাত্র জায়গাতে টিকে আছে বাংলাদেশের সরকার। সেটা কি? সেটা হচ্ছে 99.9% মানুষের সত্য কথা বলতে গেলে তার যে unwavering supports to the government despite of having all these odds, এই সাপোর্ট থাকার কারণে সরকারকে কিছুই করতে পারছে না ভারতীয় বাহিনী। মানে ভারত যে ধরনের প্রপাগান্ডা, ইন্টারন্যাশনাল কনস্পিরেসি তারা তৈরি করেছেন, সরকারকে অনেক ক্ষেত্রে সরকার হয়তো ফল করতো, কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং ভারতীয়করণ এই দুটো বিষয়ে সম্পূর্ণ ঐক্যবদ্ধ থাকার কারণে কোনো ধরনের প্রপাগান্ডায় সরকারকে এখন পর্যন্ত নতজানু করা যাচ্ছে না, despite of having serious failures in terms of fixing the law and orders and many other stuff, but still there. Now এই সময়ে যে সরকারের মূল ভরসা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, উনাকে যদি ভারতীয় চোর বা রয়ের এজেন্ট হিসাবে আখ্যায়িত এবং সার্টিফাই করা হয়, তাহলে আমরা বসে থাকতে পারি না বাংলাদেশের মানুষ। উই হ্যাভ এ প্রবলেম রাইট নাও, উই হ্যাভ এ সাসপিশন। সো আপনাদেরকে শুধু বললেই হবে না আমি যাই নাই, আমরা চাই সেনাবাহিনীর জেনারেল ওয়াকার সাহেব আপনি একটা বিবৃতি দেন, এবং এটা দিতেই হবে। এই জন্যই দিতে আমরা বলবেন যে তাহলে গুরুত্ব দেওয়া হয় যায় ইলিয়াস হোসেনকে গুরুত্ব অগুরুত্ব দেওয়ার এখানে কিছুই নাই, এটা তথ্য আসছে, এবং হি ইজ এ জার্নালিস্ট এন্ড অফ দ্য ডে, মনে রাখবেন উনি যেটা বলেছেন। সুতরাং এটা প্রমাণ করলে যদি এটা প্রপাগান্ডা হয়, উনি যদি এটা প্রপাগান্ডিস্ট হয়ে থাকেন ইন দিস রিগার্ড, তাহলে তার প্রপাগান্ডাটাকে আমরা দুমড়ে মুছতে ফেলতে পারবো। আর যদি আপনারা বসে থাকেন এভাবে, আমি চাই প্রফেসর ট্রিপল ইর যে প্রফেসর, উনার নামটাকে আমি ভুলে গেলাম, যার কথা বলছেন, আমি চাই উনি এসে বলুক যে আমার এখানে ছিলেন, আর কি কি প্রমাণ আছে। কারণ এটা ক্লিয়ার করার জন্য ফরএভার যেন ভবিষ্যতে পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস ভাই এরা কোনো তথ্য নিয়ে আসলে মানুষ যেন বিশ্বাস করে না, আর না হলে আমরা এখনো অবিশ্বাস করতে পারবো না। এর জন্যই পারবো না, আপনাদেরকে প্রমাণ দিয়ে বোঝাতে হবে যে এটা মিথ্যা। যদি না বুঝান, কারণ বাংলাদেশের মানুষ, আমি আবারও বলছি, বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করা ইট ইজ মাচ নিডেড রাইট নাও। যে ধরনের ষড়যন্ত্র ভারত থেকে আসতেছে, আপনারা জানেন না, আমি বারবার বলছি, আমি বাংলাদেশ নিয়ে চিন্তিত নই ভিতরের, আমি ইন্টারন্যাশনাল যে রিপারকাশন বা ইমপ্লিকেশনস আছে এই প্রপাগান্ডার, এই ষড়যন্ত্রের, সেটা নিয়ে সারাদিন ভাবি, এবং আমি আন্তর্জাতিক রাজনীতি ফলো করি, আন্তর্জাতিক রাজনীতির একজন আপনার ক্লোজ ওয়াচার আপনাকে বলতে পারে, অবজারভার বলতে পারবেন। সুতরাং আমি যেহেতু দেখি, আমি বলেছি, কেউ বলে নাই কমনওয়েলথ থেকে রিপোর্ট আসতেছে। দেখেন আমি বলেছিলাম 15 দিন আগে, গতকালকে কমনওয়েলথ রিপোর্ট দিচ্ছে সীমাহীন, ইটস এ ড্যামিং রিপোর্ট এগেইনস্ট বাংলাদেশ, ভেরি ড্যামেজিং এগেইনস্ট বাংলাদেশ। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি অনুরোধ করবো, লেডিস এন্ড জেন্টলম্যান, কাম ফরওয়ার্ড। এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলবো, আসিফ নজরুল সাহেব, আপনাকে ইউ গট টু মেক ইউর পজিশন ভেরি ভেরি ক্লিয়ার। আপনাকে আমরা অবিশ্বাস করতে চাই না, কিন্তু উনি যে অভিযোগ এনেছেন, ধরে নেন ইলিয়াস হোসেন একটা সংবাদপত্র, ধরে নেন ইলিয়াস হোসেন হি ইজ এ চ্যানেল, সো উনি একটা সাংবাদিক, উনি তথ্য দিয়েছেন, নাও ইট ইজ ইয়োর সাইড, নাও sometime it is Ilyas Hussain position to prove it whether you are right or wrong, but because of the situation, because of the international affairs, because of the
surrounding circumstances. You have to come forward, you have to come clear right now before the people of Bangladesh. Otherwise, it's a big troubling. আপনাকে বলতে হবে এবং beyond doubt আপনাকে প্রমাণ করতে হবে, কারণ আপনার বিরুদ্ধে ডক্টর আসিফ নজরুল সাহেব যথেষ্ট পরিমাণ অভিযোগ আছে। আপনি দুজন এই উপদেষ্টাকে নিয়োগ দিয়েছেন যে আমরা এই দলের উপদেষ্টা কখনোই চাই না। আপনি দুজন অযোগ্য, সম্পূর্ণ অযোগ্য দুজন উপদেষ্টাকে নিয়োগ দিয়েছেন, এবং আরও উপদেষ্টা যেখানে রিসাফল করা দরকার, নতুন ভালো মানুষকে এই চ্যালেঞ্জ যেগুলো আসতেছে, আপনার ফরেন চ্যালেঞ্জ যেগুলো আসছে, পার্টিকুলারলি ইন্ডিয়া রিলেটেড এবং মাইনরিটি বিষয়ে যে ধরনের চ্যালেঞ্জ আসতেছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে ধরনের মানুষ গভর্নমেন্টে দরকার, সেই ধরনের মানুষ আপনাদের গভর্নমেন্টে নাই এই মুহূর্তে। নট আ সিঙ্গল ওয়ান হু ক্যান ডিল উইথ দ্য প্রেশার ফ্রম দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, particularly if anything arise from the United States government or Congress or Senate or the US, the new administration. That's a big problem right now. We don't see anyone. সুতরাং এগুলা বাদ দিলেও আপনার উপরে যেহেতু অনেকগুলো অভিযোগ আসছে যে আপনি উপদেষ্টা পরিষদ সাজান, এবং আরও অনেকেই বলছেন, আমি জানি একজন ছাত্রনেতা আমাকে বলেছেন যে আপনি উপদেষ্টা পরিষদ ফিক্স করেন, আপনি চাইলেই কেউ ঢুকতে পারে, আপনি না চাইলে কেউ ঢুকতে পারবে না এখানে। সুতরাং আমরা তো এমন বাংলাদেশ চাইনি, আমরা চেয়েছি একটা আইনের শাসনের বাংলাদেশ। আমি আবারও বলছি, আমি খুব ক্ষুব্ধ এই বিষয়গুলো নিয়ে। এখন পর্যন্ত পুলিশ কিন্তু ফিক্স হয় নাই। তারপর আমরা বলছি যে 16 বছরের এই স্বৈরতন্ত্র, জঞ্জাল, লুটপাট যে ধরনের বাংলাদেশে তৈরি করে গেছেন শেখ হাসিনা সরকার, ইটস নট এন ওভারনাইট জব, ইট টেকস টাইম, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট দেয়ার আর মেনি ইস্যুস ইউ কুড ফিক্স রাইট নাও, বাট ইট ডিডন্ট। সো দ্যাটস দ্য প্রবলেম রাইট নাও, অ্যান্ড অন টপ অফ ইট আপনার ইলিয়াস হোসেনের এই ভিডিওটা, it's not a good sign for our country. Now you guys got to come through, এবং উনাদেরকে আপনারা দিনে রাতে আপনাদের লিডারশিপ সবাই প্রশংসা করেছেন। এখন আপনারা বলবেন যে উনি মিথ্যা বলছেন, আমরা এটা মানতে পারি না। আপনাকে প্রমাণ সহকারে সেনাবাহিনীর প্রধান উনি বলছেন 3 তারিখে কোথায় ছিলেন আপনি, 3 তারিখে কোন ষড়যন্ত্রে ছিলেন আপনি, এটা আপনাকে প্রমাণ করতে, আপনি বললেই হবে না, সেই প্রফেসরকে নিয়ে আসুন, এসে প্রমাণ করুন আপনি কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন না। তখন কি হবে, ভবিষ্যতে যদি কেউ আসে আপনাদের বিরুদ্ধে, আসবে আপনাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র, এই ভিডিও প্রপাগান্ডা আসবে, এটা চলতেই থাকবে। ভারত থেকে আসবে, দেশের ভিতর থেকে তাদের কাছ থেকে আসতে পারে। তো দেয়ারফর আপনাকে সত্যিকার অর্থে বা তথ্য প্রমাণ দিয়ে আপনি প্রমাণ করুন যে আপনি আপনার পজিশন রাইট, আপনি কোনো ষড়যন্ত্রে লিপ্ত নয়। এটা কেন না, এটা মানুষের কনফিডেন্স আবার রিবিল্ড করার জন্য, টু গেইন দ্য কনফিডেন্স অ্যাগেন। মনে রাখবেন, মানুষের কনফিডেন্স যখন আপনি লুজ করবেন, সরকার কিন্তু লস করবে এবং সরকার ফল করবে। যে ধরনের প্রেশার, অর্থনৈতিক প্রেশার কিন্তু ইজ কামিং আপ এট দ্য সেম টাইম। সো দেয়ার আর মেনি চেঞ্জেস দ্যাট উই এক্সপেক্টেড টু বি ডান ইন দ্য মিন টাইম, বাট হ্যাজন্ট টেকেন প্লেস ইয়েট। উই স্টিল ওয়েটিং, উই ওয়ান্ট টু গিভ ইউ টাইম, বাট ইউ হ্যাভ টু বি very very solid, particularly উপদেষ্টা পরিষদকে নতুন করে সাজিয়ে আমাদের সামনে উপস্থাপন করুন। আবারও বলছি, যে কোন সময় উপদেষ্টা পরিষদ বা গভর্নমেন্ট ক্যান বি রিশাফলড, ইউ হ্যাভ টু ডু দ্যাট। এবং ইলিয়াস ভাই, একটা জায়গাতে আমি আবারও বলছি, আমি এটা মেনে নিতে পারি নাই যে আপনি ভারতপন্থীদেরকে, তবে আমরা যদি সত্য কথা বলি, আমি যদি বিবেচনা করে দেখি, এখনও কিন্তু সেই আওয়ামী লীগের বিভিন্ন ধরনের মানে প্রশাসনিক ক্ষেত্রে তারা এখনো জায়গাতে আছেন, এরা থাকার কথা না এখন পর্যন্ত। আপনি বলতে পারেন যে উই আর ট্রাইং টু ফিক্স ইট, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আই অ্যাকসেপ্ট ইট, বাট ইউ হ্যাভ টু কাম ক্লিয়ার উইথ দ্য ক্লিয়ার এভিডেন্স ইন দিস রিগার্ড যে আপনি এই ভারতীয় ষড়যন্ত্র এবং ভারতীয় এজেন্টদেরকে পুনর্বাসন করা বা রিহ্যাবিলিটেট করা ইনটু দ্য পলিটিক্স, ইনটু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ বাংলাদেশ, ইউ আর নট ইনভলভ ইন দিস প্রসেস, দেন আমরা বিশ্বাস করবো অ্যাডভাইজারদের এক্সপিরিয়েন্স নাই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, আমি আজকে ক্লিয়ার কাট এবং বলে রাখি, ডোন্ট ফরগেট টু সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা or subscribe this one, because I need your support, by the way, ladies and gentlemen. Sorry for my language, I have to request for this to build up this channel. By the way, আমি এখানে বলে রাখি ladies and gentlemen, যে আমরা যে গভর্নমেন্ট দেখতে পাচ্ছি, যে ইনএক্সপেরিয়েন্স অ্যাডভাইজার দেখতে পাচ্ছি, তারা আন্তর্জাতিক প্রেশার মোকাবেলায় বা ডিল করার জন্য none of them is capable to do that. Why? We need people who can sell off to the international community on behalf of Bangladesh. বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য যারা নিজেদেরকে সেল করতে পারে, বিক্রি করে বাংলাদেশের আপনার ইন্টারেস্ট যারাকে প্রিজার্ভ করতে পারে। উই ডোন্ট সি এনিওয়ান রাইট নাও ইন দ্য গভর্নমেন্ট, সো উই নিড পিপল লাইক দ্যাট। এবং আমি আবারও বলছি, আপনারা দেখেন কতটা ইনএক্সপেরিয়েন্স এই ক্ষেত্রে। আমি আমার মতো ব্যক্তি, আমি জানি কমনওয়েলথ থেকে রিপোর্ট আসতেছে, আমি পোস্ট দিয়েছি 15 দিন আগে, আপনারা কি যোগাযোগ করেছিলেন? আপনারা কি বলেছেন, প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? আপনারা দেখান নাই, ইউ আর স্লিপিং না। কমনওয়েলথ রিপোর্ট দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে, আমি জানি, আপনারা জানেন না। আমি কোথায়, আপনারা কোথায়, আপনারা দেখেন। তাহলে গভর্নমেন্টে কে থাকা দরকার, আমি না আপনি? আই এম সরি, এটা আমি একটা উদাহরণ হিসাবে বলছি।
যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে এখানে বড় ধরনের একটা টিম গঠন করা হয়েছে, এখানে একটা লবিং গ্রুপ তৈরি হয়েছে, যারা বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত বাংলাদেশ থেকে মিথ্যা হিন্দু নির্যাতন, সনাতন ধর্মের নির্যাতন বা মাইনরিটি নির্যাতন বলে বিভিন্ন এভিডেন্স তারা গ্যাদার করে কংগ্রেসকে দিচ্ছে আন্ডার রিভিউ রাইট নাও, রাইট, বিকজ দে পেইড ফর দ্যাট। সো এখন এটা রিভিউ করে যদি প্রেসিডেন্ট ট্রাম্প যদি কোনো ঘটনা ঘটিয়ে ফেলেন বা আপনার এই 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 নতুন যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের কেউ যদি কোনো ঘটনা, খারাপ ঘটনা ঘটিয়ে ফেলেন, ইউ নেভার নো, একটা মারাত্মক প্রতিক্রিয়া আসতে পারে, গার্মেন্টস ইন্ডাস্ট্রির বিজনেস মারাত্মকভাবে হ্যাম্পার্ড হতে পারে। এজন্য আমি বলছি অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ রিশাফল করুন। কনফিডেন্সের অভাব আছে আমাদের উপদেষ্টা পরিষদে, যে ষড়যন্ত্র বর্তমানে চলছে এই ষড়যন্ত্র মোকাবেলায় ইউনিট গুড পিপুল আমাদের প্রথম থেকে, অর্থাৎ 10th of অগাস্টের পরে আমাদের যে কনফিডেন্স ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টে, সেই কনফিডেন্সটাকে রিবিল্ড করতে হবে, রিগেইন করতে হবে মানুষের, আর না হলে সরকার ফল করবে। কারণ নাথিং ইজ ওয়ার্কিং ইন বাংলাদেশ। অলদো আমরা মনে করি, মানুষ মনে করে আমি এক বেলা খাবো, তবে ওই শেখ হাসিনার ফেসিজম আর ডিক্টেটর আর অথরিটারিয়ান গভর্নমেন্ট যেগুলা খুন করতো, গুম করতো, মিথ্যা মামলা দিত, দিনে রাতে ধরে নিয়ে যেত, ভারতীয়করণ করতো, রয়্যাল এজেন্টরা আনাচে কানাচে ছিল, সেটা নেই। তবে আমরা এখন একটা স্বাধীন দেশে বসবাস করি, বাট দেয়ার আর মেসড আপ অলমোস্ট এভরিওয়্যার। উই গট টু ফিক্স ইট, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট পিপল আর স্যাক্রিফাইসিং ডে এন্ড নাইট, বাট ইউ ক্যান নট কিপ ইট আপ, ইউ গট টু ফিক্স দিস স্টাফ রাইট নাও। এবং আপনাদের উপরে এই ধরনের অভিযোগ আসছে, এবং আমি যেভাবে ডক্টর আসিফ নজরুল এবং আপনার শফিউল আজমকে আজকে দেখেছি, ইউ গাইজ আর ব্রোকেন ডাউন, ইউ জাস্ট ডান সাইকোলজিক্যালি, ইউ জাস্ট কোলাপসড। You know, you cannot run the government like that. You need re-energize yourself so that you can run the government, I mean, adequately. এবং আবারও বলছি, ইন্টারন্যাশনাল প্রেশার মোকাবেলায় আপনারা এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেন নাই। ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরীর মতো ব্যক্তি যিনি আছেন, তাকে নেওয়ার কথা, তাকে অনতিবিলম্বে সরকারে নেন, কারণ ইন্টারন্যাশনাল প্রেশার আসতেছেন। উনার মুনি নন সিভিলিয়ান হওয়ার পরেও শাহবাজ আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনূসের সাথে মিট করিয়ে দিয়েছেন। কতটা পাওয়ারফুল একজন মানুষ দেখেন আপনারা। এই ধরনের মানুষকে নেন, অ্যাওয়ার্ড উইনিং ডিপ্লোম্যাট এরা, এদেরকে নেন। আন্তর্জাতিক প্রেশার ভয়ঙ্করভাবে আসতেছে। আপনি দেখেন ভুলটা কোন জায়গায়, যে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ফ্রান্স ভিত্তিক সাংবাদিকদের আপনার স্বার্থ দেখভাল করে থাকে, তারা 10 বছর আমাদের পক্ষে রিপোর্ট দিয়েছে, সাংবাদিকদের পক্ষে রিপোর্ট দিয়েছে, বাংলাদেশের এই আপনার এই ফ্রি স্পিচ বা ফ্রি মিডিয়ার পক্ষে রিপোর্ট দিয়েছে। সেই সংগঠন কিভাবে 3.5 মাসের ভিতরে বাংলাদেশ বিরোধী রিপোর্ট দেয়, এটা তদন্ত করে দরকার, আপনাদের দেখা দরকার। এভাবে যদি একের পর এক সংগঠনগুলো যায়, এবং এই সংগঠনটার রিপোর্টটা যাবে স্টেট ডিপার্টমেন্টে, পেন্টাগনে যাবে, আপনার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিতে যাবে যুক্তরাষ্ট্রের, কোনো ধরনের প্রতিক্রিয়া আসে এটা ফেরানোর ক্ষমতা আপনাদের নেই। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপনাদের জন্য কোনো প্রেশার আসবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখন এই ক্ষমতায় আসবেন, মনে রাখবেন প্রেশার আপনাদের উপরে ভয়ঙ্করভাবে আসতেছে, এবং বিশেষ করে এখানে সিরিয়াস একটা ইন্ডিয়ান লবি কাজ করবে। সুতরাং আপনাদেরকে বলছি, মানুষের কনফিডেন্স রিবিল্ড করার জন্য ইউ গো টু রিশাফল দ্য অ্যাডভাইজার্স প্যানেল, এন্ড অলসো ইউ হ্যাভ টু ব্রিং ইন সাম গুড পিপল হু ক্যান আপনার face this pressure or sell off on behalf of Bangladesh and tell the international community whatever you just witnessed or you receive as an evidence. These are propagandist evidence, misinformation against the people of Bangladesh and the Bangladesh by this Indian propagandist media and the authority who want to cage our country or Bangladesh. Ladies and gentlemen, you got to be very straightforward and make it clear to the international community. আমি গতকালকে আমার লাইভে বলেছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি সকল অ্যাম্বাসেডার্স, হাই কমিশনার্সকে দাওয়াত দেন, দাওয়াত দিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটির উদ্দেশ্যে একটা ইংরেজিতে 15 মিনিটের বক্তব্য দেন, প্রমাণ সহকারে যে কী ধরনের প্রপাগান্ডা বাংলাদেশের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে। না দিলে যেটা হবে, ইটস গোনা বি টু লেট টু ডু সামথিং অর ফিক্স দ্য প্রবলেমস। এটা আমি বলতে চাই আপনাদেরকে, আপনারা যারা যোগ দিলেন এখন পর্যন্ত অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলছি, ডক্টর আসিফ নজরুল আপনি বলেছেন মিথ্যা, ইলিয়াস হোসেন বলেছেন সত্য, তাহলে কাকে বিশ্বাস করবো? অন দ্য বেসিস অফ ক্রেডিবিলিটি ইউ আর বোথ অন দ্য সেম সাইড, সো গিভ আস সাম এভিডেন্স so that ইলিয়াস হোসেন বা পিনাকি ভট্টাচার্য ভবিষ্যতে আপনাদের বিরুদ্ধে যে কোন ধরনের প্রপাগান্ডিস্ট ভিডিও বানালে আমরা যেন বলতে পারি দিস ইজ এ লাই, দিস ইজ এ প্রপাগান্ডা, দিস ইজ এ মিস ইনফরমেশন এগেইনস্ট দিস গভর্নমেন্ট, এগেইনস্ট অল অফ ইউ। আর না হলে আমরা মনে করবো এটা সত্য, কারণ আপনি বলবেন না, উনি বলছেন ইয়েস, এটার উপরে আমরা থাকবো না। এই মুহূর্তে আমাদের থার্ড পার্সন, থার্ড গ্রুপ, থার্ড এভিডেন্স দরকার টু বিলিভ ইট অর ডিসবিলিভ ইট। সো দেয়ারফর পিট প্রোভাইড সাম এভিডেন্স, সো আমরা বুঝতে পারি। এর জন্যই, কেননা আমরা এখন বিপদগ্রস্ত সারা বাংলাদেশের মানুষ। আমি আজকেও দেখেন রাগ করে ক্ষুব্ধ হয়ে বলছি, আমি সিলেটকে লিবারেট করে দেবো বাংলাদেশ থেকে, কেননা আমরা এই দুঃশাসন, এই
এই এই অপশাসন এবং লুটপাট এবং এই স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিজমের সাথে আমরা থাকতে রাজি নই। আমরা চাই আইনের শাসন। এবং যদি আবারও বলছি, হুঁশিয়ার করে দেই, যদি আইনের শাসন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত না করতে পারেন, আমরা আমাদেরকে লিবারেট করবই, এটা আমরা প্রমিস। আর যদি আপনারা পারেন, ওয়েলকাম, we will build a strong Bangladesh, we'll be together forever and we'll make it happen inshallah. But if you fail to do so, এবং আমি দেখতে পাচ্ছি আপনারা you are on the way to be failed, because আপনাদের যে ধরনের তড়িৎকর্মা মানুষ, যে ধরনের অ্যাক্টিভিটিস থাকা দরকার, থাকলে দেশ এগিয়ে যেতে পারে, সব কিছু ফিক্স করতে পারে, এটা আমরা দেখতেছি না। এবং আজকে আপনি বলেন, এই যে মালদ্বীপ থেকে ভারত কিক আউট হওয়ার পরেও মালদ্বীপকে নিয়ে এত মাতামাতি নেই কেন, বাংলাদেশকে নিয়ে? বিকজ প্রশাসনে তাদের মানুষ আছে, আপনারা রাজনীতিবিদরা তাদের পকেটে আছে। তারা মনে করে বাংলাদেশের অর্ধেক প্রশাসন এবং রাজনীতিবিদরা আমাদের পকেটে, এখান থেকে বের করে আনতে হবে আপনাদেরকে। এবং স্বৈরশাসক, খুনি, গুমকারী, লুটপাটকারী, গণহত্যাকারীদের প্রতি বিন্দু মাত্র কোনো ধরনের আপনারা সিম্প্যাথি দেখাবেন, তাহলে মরবেন। আমি আবারও বলছি, তবে এখন বলে রাখি, কেউ আওয়ামী লীগ করলোই 4 কোটি 5 কোটি মানুষ বাংলাদেশে আওয়ামী লীগের সাথে জড়িত, এর মানে না আওয়ামী লীগ দেখা মাত্রই আমরা হুমড়ে পড়বো এবং তাদেরকে অ্যাটাক করবো। দে আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ বাংলাদেশের সোসাইটি অ্যান্ড দ্য বাংলাদেশ অ্যাজ ওয়েল। ভালো মানুষ যেন প্রোটেক্ট থাকে, আওয়ামী লীগের হোক আর যুবলীগের হোক, কিন্তু যারা অপরাধ করেছে কোনোভাবেই তাদেরকে ছাড় যাওয়া যাবে না। এটা হলো আমার বক্তব্য। এবং আমরা জানতে চাই, অনতিবিলম্বে প্রমাণ করুন আপনি রাইট, আপনি কোনো ধরনের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে, কোনো ধরনের আমাদের বিপ্লব বিরোধী বা এই নতুন স্বাধীন বাংলাদেশ বিরোধী কোনো ধরনের কর্মকাণ্ডে আপনি জড়িত ছিলেন না, এখনও নাই। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আমরা আবার রিবিল্ড করতে পারবো আমাদের কনফিডেন্স ইন ইউ লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আদারওয়াইজ ফেইলিয়ার ইজ ইমিনেন্ট। এবং যে ষড়যন্ত্র, যে ইন্টারন্যাশনাল প্রেশার আমাদের বিরুদ্ধে আসতেছে, ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এটাকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়েই এগিয়ে যেতে হবে। আমরা মনে রাখবেন, আপনারা যতই ভুল করেন, আমরা কিন্তু ভারত বিরোধিতা আর ভারতের আগ্রাসন বিরোধিতা, নট ভারতীয়রা, এবং আওয়ামী লীগের ফেসিজম বিরোধিতায় আমরা ঐক্যবদ্ধ। কিন্তু আপনারা যদি বারবার ভুল করে থাকেন, বাংলাদেশের মানুষ কত অলরেডি কিছু মানুষ মনে করে আপনার এই সরকার ভালো ছিল না আগের সরকার ভালো ছিল। এই প্রশ্নটা কেন উঠছে? এই প্রশ্নটা এই জন্যই উঠছে বিকজ অফ ইউর ফেইলিওর। 3.5 মাস পর্যন্ত আপনারা এখনো পুলিশকে ফিক্স করতে পারেন নাই। ইটস আনএক্সেপ্টেবল রাইট নাও। তারপরে আমরা মনে করি না, ঠিক আছে, আরো সময় দিয়ে আমরা দেব। তবে আপনাদের কাছ থেকে ইউ গট টু মেক ইট ক্লিয়ার, you come clear so that we can accept you as a good human being, and আমরা মনে করতে পারি you're trying your best. You may be failed, but you're trying your best. That's the bottom line, ladies and gentlemen. So be blessed, ladies and gentlemen. অন্য সময় কথা হবে, আজকেই হবে ইনশাল্লাহ। তবে বলে রাখি, যাওয়ার আগে আবার বলছি, সিরিয়াস টাফ টাইম ahead of us ইন্টারন্যাশনালি। বাংলাদেশের ভিতর নিয়ে আমি ভাবি না, ভিতরে কেউ কিছু করতে পারবে না, কেননা 99% মানুষ একটা গোষ্ঠীর বিরুদ্ধে, এখানে কিছুই করা যাবে না। তবে ভবিষ্যতে যে আন্তর্জাতিক প্রেশার আসছে, সেটা ভয়ঙ্কর। সেটাকে মোকাবেলা করার জন্য প্রিপেয়ার yourself and along with the people, take the people with you. মানুষ কি চায় দেখেন, আপনারা কি ভুল করেছেন। 2 জন উপদেষ্টাকে নিয়োগ দিয়েছেন, 95% মানুষ 2 জন উপদেষ্টা নিয়োগের বিরুদ্ধে, এখনো 2 জন উপদেষ্টা এই সরকারে আছে। এর মানে আপনারও you declare war against the people of Bangladesh, the will of the people of the Bangladesh. So it's not a good sign. So therefore take it, এখনো সময় আছে, bounce back, ঘুরে দাঁড়ান, নিজের অবস্থানকে আপনার ইভালুয়েট করেন, রিঅ্যানালাইজ করে আবার ঘুরে দাঁড়ান বাংলাদেশকে নিয়ে। আর যদি করতে ব্যর্থ হন, ফেল করবেন, দেশটাকে ফেল করাবেন। এবং যদি আপনাদের কারণে এদেশ ফেল হয়, উইল নট গোনা ফরগিভ ইউ ফরএভার। উই উইল ব্রিং ইউ টু দ্য জাস্টিস। মনে রাখবেন, আওয়ামী লীগকে যেভাবে জাস্টিস মানে বিচারের সম্মুখীন আমরা করেছি, আপনাদেরকে ঠিক একইভাবে করা হবে। যদি পারেন না, বলেন উই কান্ট ডু দ্যাট, জাস্ট লিভ, step down. We will bring new people into the system so that they can fix the problems. But you have no right to occupy the position and let Bangladesh to be destroyed. You can't do that. It's a big crime, ladies and gentlemen. That's the bottom line. আমি আপনাদেরকে এই সময় বলতে চাই, বাংলাদেশ চিরজীবী হোক। আমরা আমাদের প্রবলেমগুলো, আমি আবার বলছি, সলভ করব। ভালো মানুষের সাথে যোগাযোগ করুন, সন্ধান করুন। এভাবে ডিম পারলে হবে না, বসে থাকলে হবে না, ফেল করবে। আবার বলছি, ডক্টর আসিফ নজরুল সাহেব, আপনি প্রমাণ দিয়ে, আরও ব্যাপক প্রমাণ আমরা দরকার, আমরা জানতে চাই, বুঝতে চাই। তাহলে ভবিষ্যতে আমরা আর কোনো প্রপাগান্ডামূলক বক্তব্য বা ভিডিও বিশ্বাস করবো না। ভালো থাকবেন সবাই, যারা যোগ দিলেন অসংখ্য ধন্যবাদ। আমি আসছি এখানে আজকে স্যাটারডে, ভেরি বিজি ডে, বাট এই জায়গা থেকে কথা বললাম আপনারা। এবং সবাইকে বলবো, বুঝে শুনে প্রচার করবেন। মনে রাখবেন, অনেকগুলো তথ্য যাচাই বাছাই না করে দেশের বিপক্ষে অবস্থান নেবেন না। মনে রাখবেন, এই সরকার যদি বিফল হয়, দেশটাও কিন্তু বিফল হতে পারে। এই জন্য বলছি, এই যে একটু আগে যে অ্যাডভাইস দিলাম, ইফ ইউ কান্ট ডু ইয়োর জব, জাস্ট স্টেপ অ্যাসাইড,
we will bring new people. There are many people awaiting to serve the nation with their utmost ability and honesty and dedication, commitment and sincerity. If you can't do that, just step down, get lost. We'll bring new people into the system. They will fix our country. It is possible to fix. দেশের 99% মানুষ একটা দেশের সরকারের পক্ষে সে দেশকে থামিয়ে রাখা, দমিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই। যদিও বিপদগ্রস্ত করতে পারেন, বিপদে ফেলতে পারেন। That's the bottom line, ladies and gentlemen. Be blessed and see you next time, inshallah. Assalamu alaikum. দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন সাংবাদিক ইলিয়াসকে মিথ্যা বলেছে নাকি সত্য বলেছে। সাংবাদিক ইলিয়াস যে তথ্যগুলো এখানে উঠে ধরেছেন সেগুলো কিন্তু কোনোভাবে মিথ্যা প্রমাণিত করা যাবে না। আমরা দেখছি আসিফ নজরুল কথা বলেছেন, তিনি কোনো উত্তরই দেন না, তিনি এমনভাবে একটা অবস্থা নিয়েছেন যে এটা কোনো সত্যের ধারে কাছেও নেই, তার কথা এটা বোঝা গিয়েছে। কিন্তু আসলেও কি সত্যের ধারে কাছে নেই, একেবারে কি ভিত্তিহীন, নাকি কিছু রয়েছে যেগুলো গোপন করার চেষ্টা করা হচ্ছে সাধারণ মানুষ থেকে। তো এমন মাসুম ভাই আলোচনা বুঝতে পেরেছি যে কিছু একটা আছে যেটা হয়তো আমরা এখনও পর্যন্ত জানি না, কিন্তু আমরা জানতে চাই বা বুঝতে চাই যে এই সরকার দেশের জনগণের সরকার, এই সরকার ভারতীয় সরকার নয়। যদি এই সরকার ভারতের সরকার হয় বা ভারতীয় এজেন্ডা নিয়ে কাজ করে, তাহলে এই যে এতগুলো মানুষ রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করলো, সেই রক্তগুলো বৃথা